আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আজ থাকছে 5 রকমের ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি। প্রথমে আমি দেখাচ্ছি পোড়া বেগুনের ভর্তা। এর জন্য আমি এই রকম একটা গোল বেগুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁচনিকের কাঠি দিয়ে বেগুনটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্র করে নেব। তারপর হাতে একটু সরিষার তেল নিয়ে বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই রকম একটা স্ট্যান্ড চুলার উপর বসিয়ে দিয়ে তারপর চুলাটা অন করে দেব। এবার তেল মাখানো বেগুনটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব বেগুনটা পুড়িয়ে নেওয়ার জন্য। 2 মিনিট পর বেগুনের এক পিঠ পোড়ানো হয়ে গেলে উল্টিয়ে দেব অন্য পিঠ পুড়িয়ে নেওয়ার জন্য। এইভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটা আমি পুড়ে নেব। বেগুন আমার পোড়ানো হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে বেগুনটা আমি নামিয়ে নিচ্ছি। বেগুনটা ঠান্ডা হতে থাক। এবার আমি চলে যাব বেগুন ভর্তার অন্য উপকরণগুলো রেডি করতে। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ ও গোল গোল করে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ একটু ভেজে নেব। পোড়া বেগুনের ভর্তায় পেঁয়াজ ও কাঁচামরিচ যদি এইভাবে তেলে একটু ভেজে নেওয়া যায় তাহলে ভর্তা খেতে এতটাই মজার হয় যে না খেলে বুঝতেই পারবেন না। আবার অন্যদিকে কাঁচা পেঁয়াজের ভর্তা যেমন বানানোর সাথে সাথেই খেয়ে ফেলতে হয়, না খেলে নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজ ও কাঁচামরিচ যদি ভেজে ভর্তা করা যায় তাহলে ভর্তা সহজে নষ্ট হয় না। পেঁয়াজ ও কাঁচামরিচ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটা উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে বেগুনটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার বেগুনের পোড়া স্কিনটা আমি পরিষ্কার করে নেব। বেগুনটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বেগুনের ভিতরটা একটু দেখে নিয়ে বেগুনটা এবার একটা বাটিতে উঠিয়ে নেব। দেখুন বেগুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। বেগুন ভর্তার জন্য আমার সব কিছু রেডি। এবার চলে যাব ভর্তাটা করে নেওয়ার জন্য। এবার একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও মরিচ। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও আরও দিচ্ছি আগে থেকে ভেজে রাখা 2টা শুকনা মরিচ। এবার পেঁয়াজ ও মরিচ ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ ও মরিচ মাখানো হয়ে গিয়েছে। এবার এর ভিতর দিয়ে দেব পুড়িয়ে নেওয়া বেগুনটা। বেগুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তো হয়ে গেল আমার ভীষণ মজার পোড়া বেগুনের ভর্তা। এবার আমি পরবর্তী ভর্তাটা করার জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, নিচ্ছি গোল গোল করে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ, নিচ্ছি 2টা ভেজে রাখা শুকনা মরিচ এবং স্বাদ মতো লবণ। সব কিছু এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। তেল দিয়ে মাখানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া 2টা আলু। এবার পেঁয়াজ মরিচের সাথে আলু খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। তো হয়ে গেল আমার ধনিয়া পাতা দিয়ে সুস্বাদু আলু ভর্তা। পরবর্তী ভর্তাটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, নিচ্ছি কিছুটা কাঁচামরিচ, নিচ্ছি 2টা শুকনা মরিচ এবং স্বাদ মতো লবণ। এবার এগুলো একসাথে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেল দিয়ে মাখানো হয়ে গেলে এর ভিতর 2টা সিদ্ধ আলু নিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আলু দিয়ে মাখানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব একটা সিদ্ধ ডিম। ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো হয়ে গেল আমার ভীষণ মজার ডিম আলুর ভর্তা। এবার পরবর্তী ভর্তাটা করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি,
নিচ্ছি কাঁচামরিচ কুচি, নিচ্ছি 2টা শুকনা মরিচ এবং স্বাদ মতো লবণ। সব কিছু এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব সিদ্ধ করে রাখা 2টা আলু। এবার পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে চটকিয়ে চটকিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ কাঁচামরিচের সাথে আলু ভালোভাবে মাখানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব কিছুটা ঘি। ঘি দিয়ে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ঘি দিয়ে আলু ভর্তা। এই ভর্তাটা তো আমার ভীষণ পছন্দের একটা ভর্তা। এবার পরবর্তী ভর্তাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে এলে তেলে দিয়ে দেব মাঝখান থেকে ছিঁড়ে কয়েকটা শুকনা মরিচ। এবার মরিচটা একটু ভেজে নেব। মরিচের কালার যখন এই রকম চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা একটু তেলে ভেজে নেব। কালো জিরা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব এইভাবে কুচি করে রাখা একটা আলু। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও কয়েকটা কাঁচামরিচের ফালি। আরও দেব খুবই অল্প পরিমাণ হলুদ। সব কিছু দিয়ে আলুটা এবার ভেজে নেব। আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এরই মধ্যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আলুতে এই রকম একটা কালার চলে এসেছে, মানে আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিয়ে চলে যাব ভর্তাটা বানানোর জন্য। আলু কালো জিরার ভর্তা আমি শিলপাটায় বেটে করে দেখাবো। এর জন্য প্রথমে আলুর সাথে ভেজে নেওয়া কাঁচামরিচ এবং শুকনা মরিচ একটু লবণ দিয়ে বেটে নেব। এই ভর্তাটা আপনারা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারবেন, তবে শিলপাটায় বাটা ভর্তা খেতে একটু বেশিই ভালো লাগে। মরিচ বাটা হয়ে গেলে এবার আলুটা আমি বেটে নেব। আলু খুব বেশি মিহি করে বাটার দরকার নেই। আলু বাটা হয়ে গেলে মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মরিচের সাথে আলুটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল জিভে পানি আসার মতো ঝাল ঝাল স্বাদের আলু কালো জিরার ভর্তা। এই ভর্তাটা যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা কেমন সেটা জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ঠিক এইভাবে বানিয়ে খাবেন। 5 রকমের ভর্তা কত সহজে অল্প সময়ে আপনাদের তৈরি করে দেখালাম। অবশ্যই ট্রাই করবেন এবং এই সব কিছুর উপাদানই কিন্তু আপনাদের হাতের নাগালেই আছে। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। অবশ্যই আমার রেসিপি নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।